এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে 13 তারিখ আর আমরা এসেছি আজকে হাবড়াতে। আমি একা আসিনি, আমি হরো, মা এসছে আর পিয়া, বাবা আসেনি। তো আমরা তো এখন ঠিক ওই 11টা 33 মতো বাজে। আমরা তো সবাই মিলে এখানে বসেছি। রিহুর যেহেতু কালকে অন্নপ্রাশন, তো এটা দিদি হাই করে দাও। আর এইটাকে তো তোমরা সবাই চেনো। আর এটা আমার জামাইবাবু, হাই। আর এটা দিদি, হাই। তো আমরা এই কয়জনই আপাতত বসেছি এখানে ডেকোরেট করতে। এই যে পেছনে যে ব্যাকড্রপটা দেখছো, এখানে আমরা ডেকোরেট করবো। তো ফার্স্টে তো ভেবেছিলাম যে অন্য লোককে দিয়ে করাবো, কিন্তু অন্য লোককে দিয়ে করাবো না, ওখানে অনেকটাই চার্জেস চাইছে। আর সবকিছু আমরা নিজেরাই কিনে নিয়ে এসেছি, তাই যেহেতু অনেক লোক আছে তার জন্য আমরা আজকে নিজেরাই সবাই মিলে ডেকোরেট করবো। আর যেহেতু আজকেই আমি এসেছি তো সবাই খুব টায়ার্ড, তো এরকম ওই জন্য অবস্থা হয়ে আছে। তো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখো, কি কি করি, আমাদের লুকগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। যেহেতু মেকআপ আর্টিস্ট, তো এটা ওর কাছে ছিল আগে, তো ওর জন্য এখানেই আমাদের ডেকোরেটটা করবো। আর এই যে ফুল টুল সব আনা হয়েছে, এগুলো দিয়ে, তারপরে বেলুন এনেছি, অনেক জিনিসপত্র আনা হয়েছে, তো সেগুলো দিয়ে আমরা ডেকোরেটটা করবো। তো দেখবে, সবই দেখতে পারবে কেমন কি ডেকোরেট করবি, সবগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন এই দুজনের মধ্যে কোল্ড ওয়্যার চলছে পূজা আর মিঠুন মল্লিক। আমি কিন্তু ঠিক আছে আমাদের। এই শরম এই যে ম্যাডাম নিন, আমার হাতে হয়ে গেছে আপনি ওইভাবে স্টাইলে দাঁড়ান এরকম পাহাড়া তো একটু স্টাইলে মারতে হয়। বাবা দারুণ থ্যাংক ইউ। মর্নিং সবাইকে। এখন 7:30 বাজে, আমরা তো উঠেছি, সবাই এখনো রেডি ওঠেনি। আমি মিনাদি এই 4-5 জন মতো উঠেছি এখন। হ্যাঁ, বেলুনগুলো ফোলাতে হবে, তো ডেকোরেশন হচ্ছিল, ওটা কিছুটা হয়েছে। দেখো পেছনটা, এইটা হয়েছে, এখনো আরো বাকি আছে। পিয়া গেছে, এইটা এখনো বাকি আছে, সব জিনিসপত্র এখানে আছে। এখন আমাদের বেলুনগুলো ফোলাতে হবে, ফুলিয়ে তারপরে যে বাকি ডেকোরেশনটা আছে এটা করতে হবে। যেহেতু কালকেই আমরা এসেছি, অনেকটা টায়ার্ড ছিলাম, তাই রাত্রে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর দিদি যারা আর জামাইবাবু যারা ছিল, তা ওরাই কাজটা করেছে বাকিটা। তারপর সকালের ডিউটি ছিল আমাদের, যেহেতু রাত্রেবেলা ওরা বলেই উঠেছিল যারা রাত্রে করবি না তারা উঠে সকালবেলা করবি। তো তার জন্য আমরা সকালবেলা উঠেই আগে বেলুনগুলো ফোলাতে লেগে গেছি। বেলুনগুলো ফোলানোর পর ফুলিয়ে দিচ্ছিলাম, আর বাকি ডেকোরেটটা কিন্তু মিঠুনদা আর রিয়া করবে। তো দেখো এরকম করে বেলুনটা দেওয়া হচ্ছিল। যেহেতু ফার্স্টে ডিসাইডই করা হচ্ছিল না যে কোনটা করবে, সবাই খুব কনফিউজ ছিল। তারপরে একটা ডিসাইড করা হলো। খুব সুন্দর হয়েছে। ঠান্ডাও কিন্তু প্রচন্ড পড়েছিল রিহুর অন্নপ্রাশনের দিন। তারপর তো এক ফোঁটাও রোদ ওঠেনি, মানে এত ঠান্ডা লাগছিল। তারপর একটুখানি কাজ করার পরে ঠান্ডাটা কম লাগছিল। তো ফার্স্টে তো আমরা ভাবছিলাম যে কি করে রেডি হবো এই ঠান্ডার মধ্যে। ফাইনাল লুকটা তো কমপ্লিট হলো আমাদের। চলো তাহলে তোমাদের একটুখানি দেখিয়ে দিই কেমন করে আমরা সাজিয়েছি। তো এটা ছিল ফাইনাল লুকটা। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে সাজাতে চাইলে, অনেক লোক যদি থাকে তাহলে কিন্তু তোমরা ওইভাবে সবকিছু কিনে এনে বাড়িতে বসে কিন্তু সুন্দরভাবে সাজাতে পারো। আর সত্যি বলতে সাজানোটা সত্যি খুবই সুন্দর হয়েছিল। আমরা নিজেরাই বুঝতে পারিনি যে এতটা ভালো হয়ে যাবে। তারপর তো স্নান করে আমরা রেডি হতে বসে গেলাম, যেহেতু শাড়ি পরবো। তো আমার আর বোনের ড্রেস কোড ছিল আজকে ফুল হোয়াইট আর লাল পাড়, ব্লাউজও সাদা কালারের হবে। আর দিদির হবে ফুল লাল কালারের, আর বর্ডারটা হবে সাদা কালারের। আর হরর আর দাদারও কিন্তু সব ম্যাচিং করে আমরা ড্রেসটা পরবো। তো সেরকমই ঠিক করা হয়েছিল। তো দিদির আর জিজুর ফাইনাল লুকটা এটা ছিল। দিদির শাড়িটা কিন্তু ফুল কাস্টমাইজ করানো হয়েছে স্টুডিও বাই মীনাক্ষী দিদির কাছ থেকে। তোমাদের যদি কারোর ভালো লাগে তো তোমরা কিন্তু আমাকে জানিও, তাহলে কিন্তু আমি দিদির নাম্বারটা দিয়ে দেবো। আর এটা ছিল আমার আর হরর ফাইনাল লুকটা। হরর পাঞ্জাবির সেটটা কিন্তু আমি নিজে হাতে করেছি, ফার্স্ট টাইম আমি হ্যান্ড পেন্ট করেছি। তো প্রথমে তো অনেক ভয় ছিল, এটা নিয়ে কিন্তু আমি একটা শর্টসও ছেড়েছি। তো এটা কিন্তু কেমন হয়েছে তো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপর তো গেলাম একটু রান্নার ওখানে। তো রান্না কি হচ্ছে, যেহেতু একটু টাইম পাইনি, তো রান্না কি হচ্ছে সেটাই দেখার জন্য গিয়েছিলাম। গিয়ে দেখি সবে মাংসটা হচ্ছে। তো মাংস হচ্ছে, তারপর আমরা গেলাম একটুখানি ছাদে, যেহেতু রিহুকে ছাদে কিন্তু স্নানটা করানো হবে। তো তার জন্য গিয়ে দেখলাম রিহু ওখানে ঘুমিয়ে পড়েছে। তো বাবা ওকে নিয়ে বসে আছে, আর ঠান্ডাও কিন্তু প্রচণ্ড ছিল। তো সেইভাবে যতক্ষণ না ও উঠবে ততক্ষণ তো কোনো কিছু হবে না। তো তার জন্য আমরা সবাই মিলে ছাদেই গল্প আড্ডা শুরু করে দিয়েছি। রিহু যখন উঠলো তারপর কিন্তু ফটোশ্যুট শুরু হয়ে গেছে। তো ফটো সবাই মিলে তুলছিল, সব দিদারা মিলে তুললো, দাদুরা মিলে, তারপর আমরা সবাই মিলে তুললো। রিয়া যেহেতু দিদিকে সাজিয়ে দিচ্ছিল, তো ওর সেজে আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো চলো তাহলে ওকেও একটু দেখিয়ে দিই। তো ওর ফাইনাল লুকটাও কিন্তু এরকম ছিল। আর ওর যে শাড়ি ব্লাউজটাও সেটাও কিন্তু
স্টুডিও বাই মীনাক্ষী দিদির কাছ থেকেই কাস্টমাইজ করানো। দিদির কাছে কিন্তু তোমরা সব ধরনের ড্রেস নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করাতে পারবে। আর আমাদের তো বেশিরভাগ ড্রেস, তারপর শাড়ি, ব্লাউজ তো দিদির কাছ থেকেই করানো। তো বেশ দারুণ কিন্তু কালেকশন। এই জামাটা দেখে দেখা যাচ্ছে ঠান্ডাতে বসলেই রিভিউ একদম। ওই তো সবাইকে বললাম তো, আসো আদি আসো আসো, দাঁড়ালে হবে না। এই পিছন থেকে সরবে কিন্তু। দাও 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 দাও, ওদের মুখে দিয়ে দাও। আসছে না ভালো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছে। রিহু ও তো অনেকটা টাইম হয়ে গেছিলো, তো তার জন্য কিন্তু রিহুকে আর স্নান করানো হয়নি। ওর তো ঠান্ডা লেগে যাবে, তো তার জন্য তারপর কিন্তু রিহু পাঞ্জাবি পরে জমিদারের মতো কিন্তু রেডি হয়ে গেছে। দেখো ওকে কি সুন্দর লাগছে। এদিকে এই যে এই যে এই যে এই যে ডাক দাও ডাক দাও রিহু। এদিকে তাকা, বৌদি দেখো এদিকে রিয়া। এই দেখো ওরা কোথায় চলে যাচ্ছে। মুকুটটা পরিয়ে দাও, জামাটা উঠে যাচ্ছে না। আমি এটা হবেও না ওর। এইদিকে কই রিহু, কই রিহু, বৌদি তাকিয়ে এদিকে তাকিয়ে। মাথায় হাত দিয়ে একটু এইদিকে তাকাও। মুখের ভেতরে ঢুকিয়ে দাও। হ্যাঁ দেখো রিহু, এই তো ভালো লাগছে। একটা থালার মধ্যে একটা বই, একটু ডাল, বৌদি দেখো পড়াশোনা করবা ঠিকই আছে। হ্যাঁ এই যে এই যে রিহু, এই যে এই বাবা ঘুমিয়ে পড়ছে, কষ্ট হয়ে যায়, কষ্ট হলে বসে পড়ে আবার উঠবে। রিহু রিহু এই যে টাকাচ্ছে। ওই দা টুটুলে একটু বসিয়ে দাও না, বাড়ি যাবে। কি আকাচ্ছে ও রিহু। সব খাবারের অপেক্ষায় বসে আছে। রিল হচ্ছে, দেখো দেখো কি সুন্দর। যেহেতু খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছিল আর আমরা সবার একদম লাস্টে বসেছিলাম, যেহেতু বাড়ির মানুষ আগে বসলে তো আর হয় না, তো তার জন্য সবকিছু তো খেতে পারিনি, অল্প অল্প করে খেয়ে নিয়েছি। তো তারপর সবাই মিলে, খুব টায়ার্ড ছিল, সবাই মিলে একটুখানি নিজেরা গল্প করতে বসে গেছি। দিদি সামনে মনসা পুজো, ভেবেছিলাম মা মনসারে আনবো, আর বাড়িতে সব মিলিয়ে আজকে দিনটা আমাদের কিন্তু বেশ ভালো কেটেছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে।